freelancershoboz.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা বেসিক্যালি দেখব ফ্রিলি কিভাবে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট তৈরি করা যায় এবং খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে এই ওয়েবসাইটটা তৈরি করতে পারি এবং এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা ফ্রি থিম, ফ্রি প্লাগইন, ফ্রি সবকিছু ইউজ করব। এবং এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম প্রয়োজন এবং একটা হোস্টিং প্রয়োজন। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটটার নাম, লোক লাইক আপনার যে নামটা হবে তার পিছনে .com, .org, .bd, .co সবকিছু মিলিয়ে আপনার একটা ওয়েবসাইটের নাম যেটাকে বলা হয় সেটা হচ্ছে ডোমেইন নেম। এবং এই ওয়েবসাইটটা তৈরি করার সময় যে কন্টেন্ট, ইমেজ এবং আইকন, আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে হোস্টিং এর ভিতরে আমরা আপলোড করে রাখি। সো ডোমেইন এবং হোস্টিং মিলিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আমরা সার্ভারে আপলোড করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই একটা ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে। তারপরে যদি ডোমেইন হোস্টিং না কিনতে পারেন সমস্যা নেই, আপনার প্র্যাকটিস করার জন্য সেক্ষেত্রে আপনি লোকাল সার্ভার ইউজ করতে পারেন। তো লোকাল সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় অবশ্যই দেখে আসবেন এবং লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো এই টাইপের একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেটের যে বিজনেসটা আছে তার নাম বা লোগো বা আপনি এখানে দিতে পারেন। এখান থেকে আপনার যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন বা আপনার পেজগুলো থাকবে এখান থেকে পেজ দিয়ে দিবেন, ফেসবুকের লিংক, ইনস্টাগ্রামের লিংক। ওকে, তারপরে এখানে কিছু টাইটেল, এটা একটা বাটন এবং আপনার ইমেজ, এখানে আপনি কিভাবে কি করেন না করেন সবকিছু এখানে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনার এখানে কি কি জিনিস আপনি এখানে সেল করতেছেন বা কোনটার প্রাইস কত হবে এবং সেগুলো সম্পর্কে এখানে বলে দিতে হবে। এখানে প্রাইস দেওয়া আছে। সো ভিউ অল, তারপরে এখানে দেখতে পারতেছেন হোয়াট আর ইউ লুকিং ফর। সো কি টাইপের হবে এগুলো। এখানে আছে অ্যাপার্টমেন্টস, হাউস, অফিস, সার্ভিস, কি কি টাইপের সার্ভিস আপনি দিবেন সেগুলো এখানে বলা হয়েছে। হোয়াট ইউর ক্লায়েন্ট সে, আপনার ক্লায়েন্ট কি বলছে, এখানে সবকিছু মিলিয়ে এখানে কিছু ব্র্যান্ডের লোগো দেওয়া হয়েছে। এবং এখানে লাস্টে আপনারা যেটা পাচ্ছেন আপনি একটা ফুটার পাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্ট বা আপনার বাইরের রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো থাকবে সেগুলো এখানে ডিসপ্লে করার জন্য একটা ফুটার পাচ্ছেন এবং এখানে স্ক্রলিং একটা বাটন পাচ্ছেন। তো আমি ক্লিক করতেছি স্ক্রলিং বাটনে, তো আবার চলে আসলাম উপরে। তো এখন আমরা যেটা করব ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে আসব। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে যাব প্লাগইনস অপশনে। প্লাগইন অপশনে আসার পরে অ্যাড নিউ ক্লিক করে দিবেন, দিয়ে এখানে সিম্পলি সার্চ করতে পারেন কাদেন্স নেম দিয়ে। তো কাদেন্স নেম দিয়ে সার্চ করার পরে এই টাইপের একটা থিম আপনি পেয়ে যাবেন। থিমটা পাওয়ার পরে এই যে কাদেন্স নামে অ্যাক্টিভ করে দিব আমরা থিমটাকে ইনস্টল করার পরে। তো আপনারা দেখতে পারতেছেন সাকসেসফুলি আমাদের থিমটা ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন যে জিনিসটা করব সিম্পলি এখান থেকে যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করে কাজ করব আমাদের সময় বাঁচানোর জন্য, সেক্ষেত্রে আমরা কারেন্সের যে একটা প্লাগইন আছে স্টার টেমপ্লেট নামে, এটাকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব। তো অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে নিচে একটা অপশন দেখতে পারবো স্টার টেমপ্লেটস নামে এবং এখানে চুজ এ বিল্ডার, এখানে আপনি কোন বিল্ডার দ্বারা আপনি এই পেজটাকে বা এই যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আপনি যদি গুটেনবার্গ পারেন তাহলে গুটেনবার্গ দিয়ে দিবেন, আর যদি গুটেনবার্গ না পারেন তো অবশ্যই এলিমেন্টর সবাই জানে বা এলিমেন্টর সবাই পারে। তো এলিমেন্টরে যদি কোনো কিছু না বোঝেন তো অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখবেন। এলিমেন্টর রিলেটেড অনেক এলিমেন্টর প্রো এবং ফ্রির অনেক টিউটোরিয়াল করা আছে, আপনার যেটা প্রয়োজন আপনি দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি ক্লিক করতেছি এলিমেন্টরে। তো এলিমেন্টরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে এর যে ফ্রি এবং প্রো কয়েকটা টেমপ্লেট এখানে আছে সেগুলো তারা এখানে শো করতেছে। তো আমি ক্লিক করতেছি রিয়েল এস্টেটে। তো রিয়েল এস্টেটে ক্লিক করার পরে যে জিনিসটা আমি দেখতে পারতেছি সাইটটা এই টাইপের হবে। তো এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারেন, ঠিক আছে। এই যে এখানে কালার আছে, বাটন টাইপ, এগুলো কি কি টাইপের কালার চাচ্ছেন আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে ট্র্যাক মোডে চলে গেছে ওয়েবসাইটটা, ঠিক আছে। এখান থেকে আপনি কালার আপনার মন মতো করে সিলেক্ট করে দিতে পারেন এই যে এখানে, ঠিক আছে। তো আমি আপাতত এই টাইপের রাখতেছি এবং এখান থেকে সিম্পলি আপনি যদি চান যে আপনি এখানে ফান্ড ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই।
তারপরে আমরা এখানে ফুল সাইটটাই, যেহেতু আমাদের ফুল সাইটটা এখান থেকে আমরা এখান থেকে ডেমোটা ইম্পোর্ট করব, সেক্ষেত্রে ফুল সাইডে ক্লিক করে দিবেন। তো ফুল সাইডে ক্লিক করার পরে সিলেক্ট এ কালার, এখানে কালার সিলেক্ট করছিলাম আমি। ওকে, স্টার্ট ইম্পোর্টিং। তো ইম্পোর্টিং এ ক্লিক করার পরে এখানে চেকিং ইনস্টলেশন অ্যাক্টিভ রিকোয়ার্ড প্লাগইন, এখান থেকে যে আপনার প্লাগইন গুলো আছে, এর প্লাগইন গুলো যদি আপনি ইনস্টল না করে থাকেন তাও কোনো প্রবলেম নেই, এখান থেকে অটোমেটিক্যালি তারা রিড্রাইভ করে আপনার প্লাগইন গুলোকে অ্যাক্টিভ এবং ইনস্টলেশন করে নিবে, কোনো প্রবলেম নেই। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এই যে আমাদের ডেমোটা এখান থেকে সাকসেসফুলি ইম্পোর্ট হচ্ছে কিনা সেটা এখান থেকে আমরা চেক করে নিতে পারবো। তো এখান থেকে যখন আমাদের সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যাবে তখন আমরা এই টাইপের একটা ওয়েবসাইট পেয়ে যাব। তো এই ওয়েবসাইটটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য দিতে পারেন। আপনি এই যে ক্যাডেন্স থিমটা আছে এটা আপনি পুরোটা ইউজ করে এই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ইম্পোর্টিং ডেমো কন্টেন্টগুলো আমার আপলোডিং হচ্ছে, তো আমরা এখানে অল্প কিছু সময় অপেক্ষা করব অবশ্যই, কারণ ডেমোটা ইম্পোর্ট হতে অল্প কিছু সময় নিয়ে নেবে। ওকে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের সাইটটা অলরেডি ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। তো ফিনিশড ভিউয়ার সাইট এখানে ক্লিক করতেছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা লোড হচ্ছে এবং লোড হওয়ার পরে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই সাইটটা আপনি চাচ্ছেন কিভাবে কাস্টমাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর, তো আমি এলিমেন্টরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে রিডিরেক্ট হয়ে চলে যাবে আমাদের এলিমেন্টরের যে এডিট প্যানেল আছে বা পেজ আছে বা যেটাই থাক না কেন, সেখানে আমরা চলে যাব। এখান থেকে এডিট যে অপশনটা আছে সেখানে চলে আসবো। তো আপনি দেখতে পারতেছেন এডিট অপশন আমরা চলে আসছি, এখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এগুলোকে এডিট করতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে এডিটেবল অপশন, এবং এখান থেকে আপনার প্লাগইন আদার্স যে ফিচার্স গুলো আছে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে কিনা, কোথায় কি আছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন, ঠিক আছে? এখান থেকে দেখুন স্টাইলে ক্লিক করতেছি, তো স্টাইলে ক্লিক করে আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। আমি চাইলে ইমেজটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারেন। আপনার যেভাবে রিকোয়ার্ড, আপনার প্রয়োজন বা আপনার বাইরের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সেভাবেই কাজটা করে দিতে পারেন সিম্পলি, ঠিক আছে? সো এইভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিতে পারেন। স্টাইলে ক্লিক করব, দেন এখানে ক্লিক করে দিব, দেখতে পারতেছেন এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সাকসেসফুলি এটাতে আমরা ক্লিক করতেছি, দেন এটা কালার চেঞ্জ করে দেব ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে ক্লিক করতেছি এবং এই যে এখান থেকে দেখুন এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার রিকোয়ারমেন্ট অনুসারে এগুলো অবশ্যই আপনি কাস্টমাইজ করে নেবেন। এখানে ইমেজটা চেঞ্জ করে দিবেন, তো এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ এখান থেকে আপলোড করে আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর ফুটার, তো অবশ্যই ফুটারের জন্য আলাদা একটা অপশন আছে, হেডার এবং ফুটারের জন্য কাস্টমাইজ অপশনে যেতে হবে। আমরা দেখাচ্ছি আপনাকে। ওকে, তো এক্সিট টু ড্যাশবোর্ড, নট সেভ। তো আমরা এখন চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এবং এখান থেকে আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করব। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে ক্লিক করতেছি ওয়ার্ডপ্রেসের উপরে, দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। তো কাস্টমাইজে আসার পরে এখানে দেখতে পারতেছেন আমার সাইটের নেম কি দেওয়া ছিল, এখান থেকে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন হেডার, ফুটার, পেজ লেআউট, এখান থেকে এটাকে কাস্টমাইজ আপনি করে নিতে পারেন। তো আমরা হেডারে যাচ্ছি, তো হেডারে ক্লিক করার পরে দেখতে পারতেছেন হেডারের এডিট অপশন চলে আসছে। এখান থেকে আপনি লোগো, এই যে এখানে দেখুন এডিট অপশনের প্যানেল, এখান থেকে আপনি সবকিছু এডিট করতে পারতেছেন। আপনার কোথায় কি রাখবেন এখান থেকে আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে দুটো অপশনই পাচ্ছেন, আপনি হেডার এবং ফুটারটাকে কাস্টমাইজ করে নিতে পারতেছেন। তো আপনি যদি কাস্টমাইজ করে না নিতে পারেন, একটা টিউটোরিয়াল দেখে নেবেন, এগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন কি টাইপের হচ্ছে, এগুলো কত টাইপ, বড় হবে না ছোট হবে না, কি টাইপের হবে, ফন্ট ফ্যামিলি কি টাইপের হবে, ড্র্যাগ এন্ড ড্রপ হবে কিনা, সবকিছু মিলিয়ে এটা একটা অনেক সুন্দর একটা থিম। তো অবশ্যই যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন যারা এই বিষয়টা জানে না। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।